মানুষের রিজিক ভালো থাকা সব কিছু মহান আল্লাহ তাআলার উপর। এখানে এসে এই বিষয়টাই আমি অনুধাবন করলাম। এখানে আসার কোনো আমার পরিকল্পনাই ছিল না। আমার যাওয়ার কথা ছিল মেঘনা নদীতে। কোনো একজন এখানে আমাকে টেনে নিয়ে আসছে মনে হয় ওনার প্রয়োজনের স্বার্থে। যাই হোক, সেটাই আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। একে বৃদ্ধা মা, এখানে আসার পর দেখলাম যে ভালোভাবে কানে শুনে না, হাঁটতে পারে না। আর তারপরও উনি লাঠি দিয়ে হেঁটে হেঁটে মানুষের কাছ থেকে কিছু সাহায্য তোলার চেষ্টা করতেছে। এই জিনিসটা যখন আমার নজরে আসলো, যখন ওনার সাথে আমি একটু জানতে চাইলাম, যে আমার মূলত কাজ করার কথাই ছিল যে মানুষের লাইফ নিয়ে, বাট আমি আনফরচুনেটলি মানুষের কাছাকাছি এখনও পৌঁছাতে পারি না। তো ওনার সাথে যখন একটু গল্প করতেছিলাম, তখন ওনার যে পুরো হালত ওইটা শুনে আমি অবাক হলাম। পরে বুঝতে পারলাম যে এখানে হয়তো আমার আসার কথা ছিল এই জন্য। কি কি সমস্যা চাচি আপনার? কানে কম শুনেন? ছেলে মেয়ে নাই? হ্যাঁ, জীবু তো নাই। ও আচ্ছা, আপনার বাসা কোথায়? এই জায়গায়? আপনার বাসা কোথায়? এই জায়গায়? ও আচ্ছা, সরকারি জায়গা থাকেন এটাতে? সরকারি জায়গা থাকেন? সরকারি জায়গা? ও আচ্ছা, ছেলে মেয়ে কেউ নাই না? আল্লাহ, আমরা আচ্ছা। কাপড় কই আপনার? ভালো কাপড় টাপড় নাই? ওই কাপড় টাপড় আরো আর একটু ভালো নাই? আচ্ছা ধরেন আমি কিছু দিতেছি আপনারে, ওইটাতে একটা কাপড় কিনা নিয়েন। হ্যাঁ আচ্ছা, না না, আর আপনি ওইটাতে কিছু কিনেন, কিনা চলেন। হ্যাঁ, ওইটাতে একটা কাপড় কিনেন, ভালো কাপড় কিনেন। ঠিক আছে, তাইলে আপনি আস্তে আস্তে চলে যান, বাসায় চলে যান। নামবেন কেমনে? এই যে এনা নামবেন? আচ্ছা ধরেন আমি নামাই দিতেছি আপনার। আচ্ছা আমি আপনারা নামাই দিতেছি, ওইখান তো যাইতে পারবেন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যান। ওয়ালাইকুম সালাম। একটা নাতি আছে শুধু? কাপড় টাপড় একটু ভালো পরায় দিয়েন। ওষুধ নিয়ে আসছে দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, যান, সাবধানে যান। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।